এটা হতে পারে না। এই লাইব্রেরিটা বন্ধ হয়ে গেলে আমরা কোথায় গল্প পড়ব? গতকালও তো আমি এখানে বসে আঁকছিলাম। দিদা বলতেন বই হলো মানুষের সবচেয়ে ভালো বন্ধু। হ্যাঁ সোনা, এই লাইব্রেরি তোমাদের বাবাদের শৈশবও দেখেছে, কিন্তু এখন দেখাশোনার কেউ নেই, খরচও বাড়ছে। আমরা কি কিছু করতে পারি না? আমরা ছোট হলেও চেষ্টা তো করতে পারি। আমরা একটা বইমেলা করব, সবাই নিজের পুরনো বই নিয়ে আসবে, বিক্রি করে টাকা তুলব। আর আমি পোস্টার আঁকবো, রঙিন করে লিখব, আমাদের লাইব্রেরি বাঁচাও। তোমাদের এই সাহসটাই তো সবচেয়ে বড় সম্পদ। আমি গ্রামের লোকদের খবর দেব। পরদিন সকাল, বৃষ্টির বদলে রোদ উঠেছে। লাইব্রেরির সামনে ছোট্ট টেবিল, হাতে বানানো পোস্টার আর শিশুদের উজ্জ্বল চোখ। কাকু, এই বইটা খুব মজার, কিনলে লাইব্রেরি বাঁচবে। আপু, একটা গল্পের বই নিন না, আমরা নিজেরাই সব গুছিয়েছি। দেখুন, আমি নিজে এঁকেছি এই বুকমার্কগুলো, একটা নিলেই আমাদের সাহায্য হবে। দেখছেন তো বাচ্চারা কত পরিশ্রম করছে। আপনারা একটু সাহায্য করলে এই ঘরটা আবার প্রাণ ফিরে পাবে। ধীরে ধীরে ভিড় বাড়তে লাগলো। কেউ পুরনো বই দিল, কেউ কিছু টাকা দিল, কেউ শুধু এসে বলল, তোমরা পারবে। রিয়া, দেখো, আমাদের বাক্সটা প্রায় ভরে গেছে। সত্যি? তাহলে কি লাইব্রেরি বন্ধ হবে না? আমরা পেরেছি। আমি জানতাম মানুষ খারাপ না, শুধু কেউ শুরু করলে বাকিরাও পাশে দাঁড়ায়। আজ তোমরাই এই গ্রামের শিক্ষক। তোমরা শিখিয়ে দিয়ে ভালোবাসা দিয়ে সব সম্ভব। সন্ধ্যার আগে হিসেব মিলল, যথেষ্ট টাকা হয়েছে। লাইব্রেরির দরজার নোটিশটা নামিয়ে ফেলা হলো। তার জায়গায় ঝুলল নতুন একটি লেখা, গল্পের ঘর আবার খোলা। আজ তোমাদের জন্য এই ঘর বেঁচে গেল। একদিন তোমরাই এই গ্রামের গর্ব হবে। ছোট হাতগুলো বড় কাজ করে ফেলল, কারণ তারা ভয় পায়নি, তারা ভালোবেসেছে। আর যেখানে ভালোবাসা থাকে সেখানে গল্প কখনো শেষ হয় না। একসাথে সাহস নিয়ে এগোলে ছোটরাও বড় পরিবর্তন আনতে পারে।